अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে তারিখুল ইসলাম এই কিতাবের পরবর্তী পাঠ রসালত, নবুয়ত, রসুল কে তারিফ और জরুরত এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। रसालत, नबुव्वत, রসুল, রসুল কি তারিফ और জরুরত। তারিফ শব্দের অর্থ হচ্ছে সংজ্ঞা। রেসালত, নবুয়ত, রসুলের সংজ্ঞা এবং প্রয়োজনাদি। सवाल प्रश्न, रसालत और नबुव्वत के क्या माना है? रसालत एवं नबुव्वतेर কি অর্থ? জবাব, উত্তর, রেসালত কে মানা রসুল হোনা। রেসালত এর অর্থ হচ্ছে রসুল হওয়া। और নবুয়ত কে মানা এবং নবুয়তের অর্থ হচ্ছে নবী হোনা, নবী হওয়া। सवाल प्रश्न, रसूल या नबी किसको कहते हैं? रसूल अथवा नबी काहाके बला হয়? जवाब, उत्तर, रसूल और नबी खुदा के बंदे। रसूल एवं नबी अल्लाह तालार बांदा और इंसान होते हैं एवं मानुष हुए থাকে। खुदा ताला, अल्लाह ताला उन्हें अपने बंदू तक, আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ নবী রাসূলগণকে নিজ বান্দাদের পর্যন্ত হুকুম আহকাম পৌঁছানে के लिए অর্থাৎ পৌঁছানোর জন্য মুকাররর ফরমাতা है অর্থাৎ নির্দিষ্ট করে থাকেন। ও সচ্চে হতে हैं, তাহারা অর্থাৎ নবী রাসূলগণ তারা সত্যবাদী হয়ে থাকেন। কবি ঝুট नहीं बोलते, কখনো মিথ্যা বলেন না। গুনাহু সে পাক হতে हैं অর্থাৎ গুনাহসমূহ থেকে পবিত্র হয়ে থাকেন। खुदा के हुक्म से, अल्लाह तालार हुकुमेर द्वारा मुअजिजा देखाते हैं, मुअजिजा देखान। खुदा के पैगाम, अल्लाह तालार खबर, अल्लाह तालार आदेश पूरी पूरी पहुंचा देते हैं, परिपूर्ण रूपे पहुंचे दे। उनमें कमी जियादती नहीं करते। उनमें माने ওই হুকুম আদেশ হুকুমের মধ্যে কম বেশি করেন না। না किसी पैगाम को, ना কোনো সংবাদকে छुपाते हैं অর্থাৎ লুকান। কোনো আদেশ হুকুম আহকামকে তারা কি অর্থাৎ লুকায় না। सवाल प्रश्न, नबी और रसूल में क्या फर्क है? नबी এবং রসুলের মধ্যে কি পার্থক্য? জবাব, উত্তর, নবী और রসুল में थोड़ा सा फर्क है। নবী এবং রসুলের মধ্যে অল্প সামান্যতম কি পার্থক্য আছে। वो ये, ওই পার্থক্য হচ্ছে এই कि रसूल तो उस पैगंबर को कहते हैं, যে রসুল তো ওই পয়গম্বরকে বলা হয় जिसको नई शरीयत, যাকে নতুন শরীয়ত और কিতাব दी गई हो, যাকে নতুন শরীয়ত এবং কিতাব দেয়া হয়েছে তাকে বলা হয় পয়গম্বর। और नबी ऐसे पैगंबर को भी कहते हैं, এবং নবী এরকম পয়গম্বরকেও বলা হয় जिसको नई शरीयत दी गई हो, যাকে নতুন শরীয়ত দেয়া হয়েছে। और ऐसे पैगंबर को भी कहते हैं, এবং এরকম ভাবে পয়গম্বর, और ऐसे पैगंबर को भी कहते हैं এবং এরকম পয়গম্বরকেও বলা হয় कि उसे नई शरीयत और किताब ना दी गई हो, যে তাহাকে নতুন শরীয়ত এবং কিতাব দেয়া হয়নি, বলকে वो पहली शरीयत, বরং সে পূর্বের শরীয়ত, और किताब का ताबे हो অর্থাৎ পূর্বের শরীয়ত এবং কিতাবের অনুসরণকারী। सवाल प्रश्न, क्या कोई आदमी अपनी कोशिश और इबादत से नबी बन सकता है? আচ্ছা, কোনো মানুষ কি, কিয়া কোই আদমি অর্থাৎ কোনো মানুষ কি আপনি কোশিশ নিজ চেষ্টায় और ইবাদত সে এবং ইবাদতের দ্বারা নবী बन सकता है, নবী হতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। জবাব, नहीं, না। বলকে বরং जिसे खुदा ताला बनाए, বরং যাকে আল্লাহ তাআলা বানান, वही नबी और रसूल बनता है, সেই কি নবী এবং রসুল হয়ে থাকে। मतलब ये के उद्देश्य এই कि नबी और रसूल बनने में
যে নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে आदमी की कोशिश মানুষের চেষ্টা और इरादे को दाखिल नहीं, অর্থাৎ মানুষের চেষ্টা এবং ইচ্ছার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এটা মানুষের সাধ্যের মধ্যে নয়, মানুষের কি সাধ্য নেই। खुदा की तरफ से আল্লাহ তাআলার পক্ষ থেকে ये मर्तबा अता किया जाता है, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মর্তবা দান করা হয়ে থাকে। सवाल प्रश्न, रसूल और नबी कितने हैं? रसूल एवं नबी কতগুলো? और उनमें सबसे अफजल रसूल कौन है এবং তাহাদের মধ্যে, অর্থাৎ ওই নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে উত্তম রসুল কে? जवाब, उत्तर, दुनिया में बहुत से रसूल और नबी आए, পৃথিবীতে বহুত মানে অনেক রসুল এবং নবী এসেছেন। उनकी ठीक तादाद, তাদের সঠিক গণনা खुदा को मालूम है, আল্লাহ তাআলা জানেন। हमारा फरज ये है, আমাদের কর্তব্য বা ফরজ হচ্ছে এই কে जितने रसूल और नबी खुदा ने भेजे हैं, যে যতগুলো রসুল এবং নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, उन सब को बरहक জানে, তাদের সকলকে যেন সত্য বলে জানে। अलबत्ता অবশ্য আমাদের पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम नबियों और रसूलों से अफजल, আমাদের पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम সমস্ত নবী এবং রসুলগণের চেয়ে উত্তম और बुजुर्ग है, अर्थात मर्तबाशील। खुदा ताला के तो आप भी बंदे और ताबेदार है, अर्थात আল্লাহ তাআলার তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং অনুসরণকারী। खुदा ताला के बाद अल्लाह तालार पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा सबसे बढ़ा हुआ है, अर्थात আল্লাহ তাআলার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা সবচেয়ে বেশি। সওয়াল প্রশ্ন, রসুল और নবী क्यों आते हैं, রসুল এবং নবী কেন আসে? হ্যাঁ, জবাব, उत्तर, तरीका ये है, পদ্ধতি হচ্ছে এই कि कोई शख्स, যে কোনো ব্যক্তি किसी की मर्जी को, কারো ইচ্ছাকে उस वक्त तक नहीं पा सकता, সে সময় পর্যন্ত পাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত ও খুদ না বাতায়ে, যতক্ষণ পর্যন্ত না সে বলবে, या उसका तरीका অথবা উহার পদ্ধতি, या आदत और মেজাজ না মালুম हो, অভ্যাস অথবা মেজাজ জানা না থাকে। इंसान पर वाजिब है, মানুষের উপর কর্তব্য বা আবশ্যক, कि वो खुदा की मर्जी के ताबे रहे, যে সে যেন আল্লাহ তাআলার ও खुदा की मर्जी के, সে যেন আল্লাহ তাআলার মর্জির তাবে রহে, অর্থাৎ অনুগামী থাকে। क्योंकि কেননা वो खुदा का बंदा है, কেননা সে আল্লাহ তাআলার বান্দা। खुदा ने उसको पैदा किया, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে হুশ ও হাওয়াস দিয়ে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি দিয়েছেন। वही उसको रिजिक देता है, তিনি তাকে রিজিক দিয়ে থাকেন। वही उसकी तमाम जरूरतें पूरी करता है, তিনি অর্থাৎ আল্লাহ তাআলাই তার সমস্ত জরুরত পূর্ণ করে থাকেন। लेकिन কিন্তু इंसान की अक्ल इतनी नहीं, মানুষের জ্ঞান এতটুকু নয় कि खुदा की मर्जी को मालूम कर सके, যে আল্লাহ তাআলার मर्जी के সে জানতে পারে না। उसकी आंखों में इतने ताकत, না তার চোখের মধ্যে এত শক্তি আছে कि खुदा के नूर को देख सके, যে আল্লাহ